মালদার বামনগোলা ব্লকের গুয়াবাড়ি এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামে প্রবেশের দুই দিকের মূল রাস্তা খারাপ, এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। রবিবার সকালে গ্রামে ঢোকার প্রধান রাস্তায় দাঁড়িয়ে রাস্তা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন ওই গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে ঢোকার মাত্র দুই দিকে দুটো রাস্তা রয়েছে, যার ফলে মূল রাস্তার দুদিকেই বেহাল অবস্থা। রোগী থেকে স্কুল পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়। গ্রামে ঢোকে না কোনো গাড়ি, দিদিকে বলতে ফোন করেও হয়নি কোনো সুরাহা। স্থানীয় নেতানেত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। এ বিষয়ে গ্রামবাসীরা জানিয়েছেন, বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, দিদিকে বলতে ফোন করা হয়েছে, কোনো কাজ হয়নি। এ বিষয়ে বিজেপির মালদা জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া অভিযোগ করে বলেন, পথশ্রী থেকে শুরু করে এত সমস্যার সমাধান কোথায় হচ্ছে, রাস্তা কোথায়? এই তৃণমূল সরকার ভাওতাবাজি সরকার, শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ করে না। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য বলেন, রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। বর্ষার জন্য রাস্তার কাজগুলি বন্ধ রয়েছে। বিজেপি শুধু গলাবাজি করতে পারে, কাজ করে দেখাক। এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে, তার দেখা নেই। রাস্তা কোথায় করেছে এলাকার জনপ্রতিনিধি হিসাবে, এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বামনগোলা এলাকা জুড়ে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বাড়ি থেকে বেরোতে পারি না, জল বৃষ্টি হচ্ছে তখন স্কুল যেতে পারে না ছেলে মেয়েগুলো, গাড়ির ডেলিভারি হচ্ছে তখনকার হসপিটালে নিয়ে যেতে পারি না। কেন, কি সমস্যা হচ্ছে? রাস্তার জন্য, রাস্তা ভেঙে যাচ্ছে, কাদা ভেঙে যাচ্ছে, হাঁটতে পারি না, যেতে পারি না, গাড়ি ঘোড়া ঢুকছে না। বাপের বাড়ি পাঠাতে হয় বউ বেটিগুলোকে, বউগুলোকে। কেন, কতটা রাস্তা খারাপ? কত রাস্তা খারাপ, 3-4 জায়গাতে রাস্তা খারাপ, 1 কিলোমিটার রাস্তা খারাপ আছে। কোনো গাড়ি আসতে চাইছে না? না, কোনো গাড়ি আসতে চাইছে না। কি চাইছেন এখন? আমরা রাস্তা চাই। এলাকার প্রতিনিধিকে জানিয়েছেন? জনপ্রতিনিধিকে? হ্যাঁ, জানাচ্ছি। কি বলছেন তারা? কি বলছে, দিব দিব করে বলছে, দেই না। তা আমরা কি করব এখন? দিব না। আপনার নাম? যশোদা মণ্ডল। আমরা জগদল জিপি গোয়াবাড়ি গ্রামবাসী বলছি। রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। আমাদের এত অসুবিধা, দেখুন রাস্তা ভেঙে পড়ে আছে। এদিকে সামনে দেখলেনি কেমন অবস্থায় পড়ে আছে। আমরা স্থানীয় প্রধান, পঞ্চায়েত, এমনকি দিদিকেও জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে আস্থা দিচ্ছে, আস্থা রাখো আস্থা রাখো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাস্তা নাই, ভোট নাই, ঠিক আছে, আমরা 26-এ ভোট বয়কট করার চেষ্টা করবো। এটা মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা আছে, যেটা আমাদের পাড়ার রাস্তাটা, ঠিক আছে। এটা কি মেন রাস্তা? এটা আমাদের মেন রাস্তা বলতে আমাদের গ্রাম, মানে পাড়ার মেন রাস্তা এটাই। এখানে ছাত্রছাত্রী, রুগী টুগী নিয়ে খুব অসুবিধা। যদি কোনো ডেলিভারি পেশেন্ট হয়ে যাওয়ার, মানে এমার্জেন্সি হয়ে যায়, তাকে মানে নিয়ে যাওয়া কত কষ্টকর। সেটা আমরা পুরো গ্রামবাসী পুরো অসুবিধাতে পড়ে আছি। কি চাইছেন এখন? রাস্তা চাই, অবশ্যই রাস্তা চাই। জলের ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা চাই, সবকিছু আমাদের দরকার। আগামী দিনে রাস্তা না হলে কি করবেন? ভোট বয়কট 2026। আপনার নাম? হিমাংশু মণ্ডল। কোন এলাকা? এটা হচ্ছে জগদলা জিপি, বামনগোলা ব্লক, জগদল জিপি, গোয়াবাড়ি। বামনগোলা ব্লক হবিবপুর বিধানসভা দীর্ঘদিন থেকে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। গত 23-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা পেয়েছি। পাওয়ার পর এই যে বামনগোলা ব্লকে দীর্ঘদিন থেকে বঞ্চিত জায়গা, আগের বিগত দিনের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এমপি এমএলএরা কাজ করেননি। বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন মৌসুম নূর, উত্তর মালদার এমপি। উনি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বেশ কিছু রাস্তা করেছেন, কিন্তু এই বিগত 11 বছরে এমপি আমাদের এখানে সম্মানীয় খগেন মুর্মু মহাশয় ছোট ছোট 2-1টা লাইট ছাড়া উনি একটা রাস্তাঘাট করেননি। ঠিক সেরকমই এমএলও আমাদের জুয়েল মুর্মু, এর আগে খগেনবাবু ছিলেন, ইনারা কোনো রকম কাজকর্ম করেননি। এবার ইনাদের যে একটা টাকা বড় ধরনের বড় কাজের ওনারা করেননি। আমরা গ্রাম পঞ্চায়েতে 23 সালে আসার পর থেকে দফায় দফায় আমরা গোটা বামনগোলা ব্লক জুড়েই আমরা কাজগুলো করছি, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, রাস্তাঘাট বিভিন্ন দিকে খারাপ, মানুষ তো সব দিকেই বলবে যে আমার রাস্তা খারাপ, আমার রাস্তা খারাপ। কিন্তু আমরা এই 2-2.5 বছরের মধ্যে যত কাজ করেছি, যদি এই কাজের ধারাটা বিগত দিনে বজায় থাকতো, তাহলে আমাদের এলাকায় এই কথাগুলো মানুষ বলতো না। আমরা 2.5 বছরে যা করেছি, আগামী দিনে আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন আমার পাড়া আমার সমাধানে। এই টাকার কাজ
তারপরেও মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্প যে কাজগুলো নিয়েছেন, আমরা বামনগোলায় কাজগুলো ধরেছি। পুজোর পর হয়তো কাজগুলো শুরু হয়ে যাবে, এখন বর্ষা হচ্ছে না। আর যে কথাটা আপনারা বলছেন গোয়াবাড়ির রাস্তাটা ধরা আছে, আগামী দিনে রাস্তাগুলো হয়ে যাবে, কিন্তু এখন বর্ষা, মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। বলছি